হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আজকের ভিডিওটিতে শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাসে যে 16 সোমবারের ব্রত মহাদেবের নিমিত্ত যারা করছেন তারা অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন যে আপনাদের ব্রততে কোনো ভুল হচ্ছে না। তো ব্রতের যে সমস্ত নিয়মগুলো তা এখন আমি আপনাদের বলবো, এবং ব্রতে কিভাবে পালন করবেন আর পালন করলে কি ফল এবং উদযাপন বিধি সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। দেখুন, আজকে যে নিয়ম আমি আপনাদেরকে জানাচ্ছি, মনে রাখবেন ভবিষ্যতে একই নিয়ম থাকবে, কিন্তু আমি হয়তো ভবিষ্যতে এই ভিডিও আর পোস্ট করব না, কিন্তু আপনাদের জানিয়ে দেবো যে 16 সোমবারের ব্রত কবে থেকে শুরু হচ্ছে। যার জন্য নিয়মটি ভালো করে জেনে রাখুন, এবং যত মন্ত্র যা যা বলবো সব আপনারা ডায়েরিতে লিখে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনাদের এই ব্রত করতে সহায়তা হবে। তো মন দিয়ে শ্রবণ করুন। এই যে 16 সোমবারের ব্রত কেন করে, এর কি বেনিফিট 16 সোমবারের ব্রত শুনুন। তাহলে আমরা ভগবানের নিমিত্তে যে কোনো ব্রত অনুষ্ঠান যাই করি না কেন তার একটা ফল পাওয়া যায়। তো এই যে শ্রাবণ মাসে যে অনেকে 16 সোমবারের ব্রত শুরু করেছে, এই ব্রতের যে বিধান, যে ফল, তা হচ্ছে শ্রাবণ মাসে যখনই 16 সোমবারের ব্রত করবেন, কেউ যার সন্তান হচ্ছে না, যার সন্তান দিতে অক্ষম, সেই সন্তান লাভের কামনাতে, এবং কি যারা চায় যে সন্তান তো হবে, সে যেন ধার্মিক হয়, ধর্মপরায়ণ হয়। কোনো বাবা মাই চায় না যে আমার সন্তান খারাপ হোক বা অধর্ম আচরণ করুক। সবাই চায় আমার সন্তান যেন ধর্মপরায়ণ হয়, সৎভাবে থাকে এবং ভগবানের নাম জপ করে। তো সেই ধর্মপরায়ণ সন্তানের জন্য, এবং সন্তান যার হচ্ছে না, সেই সন্তান কামনার্থে এই শ্রাবণ মাসে থেকে শুরু করতে হয় 16 সোমবারের ব্রত। 16 সোমবারের ব্রত বছরে 3 বার করা যায়। তো শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, শ্রাবণ মাস থেকে কেন করবেন বললাম। এরপরে আর একটি বিধান আছে, বৈশাখ মাস। যারা বৈশাখ মাস থেকে এই 16 সোমবারের ব্রত করে, তারা কি কেন করে? কারণ রোগ মুক্তির জন্য। একের পর এক রোগ লেগে থাকে, পরিবারের রোগ লেগেই থাকে। আজকে আমার হয়েছে, তো আমার বাবার ধরেছে, বাবার ছাড়ছে, তো বউর ধরছে। তো মানে পরিবারে একের পর এক রোগ লেগেই থাকছে, রোগ মোটে কাউ ছাড়ছে না, এবং এরম রোগ লেগে রয়েছে যা কিনা ডাক্তার পর্যন্ত ঠিক করতে পারছে না। সেই রোগ মুক্তির জন্য মহাদেবের কাছে 16 সোমবারের ব্রত করা হয়। তা করা হয় বৈশাখ মাসের প্রথম সোমবার থেকে, বুঝতে পেরেছেন? আর আরেকটা পড়ে রইলো, সেটা হচ্ছে অগ্রহায়ণ মাস। যাদের বিয়ে হচ্ছে না, যে সমস্ত মেয়েদের, তো সেই দেখুন আমি কি বলেছি, সমস্ত কিছুই আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। ডাক্তার বাবুরা কোথা থেকে ওষুধ দিচ্ছে? বই পুস্তক পড়ে কিন্তু ওষুধ দিচ্ছে। তো এই যে নিয়ম বিধি অনুষ্ঠান, এগুলো কিন্তু আমরা শাস্ত্র থেকেই পাই। তো শাস্ত্রে সমস্ত কিছুর উপায় রয়েছে, সমস্ত কিছু, যে যেই রকম সমস্যায় পড়ুক না কেন, সমস্ত সমস্যার নিবারণ শাস্ত্রেই রয়েছে। তো যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, বা যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না, এখনকার এই সমস্যাটা বেশিরভাগ ঘরে ঘরেই রয়েছে। তো যাদের বিয়ে হচ্ছে না, এবং কি যারা চাইছে যে আমার উত্তম বর, উত্তম ঘর এবং উত্তম স্বামী হোক, ঠিক আছে, এবং অনেকে প্রমোশনের জন্য, চাকরির প্রমোশনের জন্য ব্রত করতে চায় ভগবানের কাছে। তো অনেকে কি করে, আমি পুজো দিয়ে এসছি, মনে মনে কামনা করে। আরে বাবা, পুজো দিলে কামনা করলে সেটা তো ভগবানের কাছে কিছু চাওয়া হয়ে যাচ্ছে। আপনাকে কর্ম করতে হবে, নাহলে ভগবান কেন ফল দেবে আপনাকে? সেই কর্ম হচ্ছে ব্রত। তো এই অগ্রহায়ণ মাসে যারা এই ব্রত করে, 16 সোমবারের ব্রত অগ্রহায়ণ মাসে প্রথম সোমবার থেকে, তারা উত্তম স্বামী পায়, উত্তম ঘর পায়, আর প্রমোশনের চাকরিতে বৃদ্ধি হয়। দেখুন, যারা ভগবানের পথে থাকে, সে গরিব হতে পারে, কিন্তু তার সমস্ত কিছু দেখে একটা বড় লোকের যা যা নেই, তার থেকে তার বেশি সহায়তা ভগবান করে, বুঝতে পেরেছেন? বড় লোকের টাকা থাকতে পারে অনেক, কিন্তু দেখুন সব সময় চিন্তা, টেনশন, ঘুমই হয় না, আর রোগের পর রোগ ভর্তি হয়। সে টাকা থাকার কি লাভ যদি আমি ভোগ না করতে পারি? অথচ গরিবের কাছে টাকা নেই, কিন্তু সে শান্তিতে থাকে, আনন্দে থাকে। তাহলে ভগবান দেখুন কত কিছুই না দিতে পারে। তো তেমনি সেই সুখ, শান্তি, আনন্দ কিসের জন্য আমরা পাই? ভগবানকে যত যে দেখবে, দেবে, সে ততই পাবে। তো এই জন্য ভগবানের নিমিত্তে আপনি ব্রত করুন, এবং যদি আপনি আপনার এই কামনার্থে করেন, অবশ্যই আমার মহাদেব তা পূরণ করবে। ওই জন্যই ব্রত অনুষ্ঠান, ঠিক আছে? তো শুনুন, এরকম এবার কে করেছিল? আপনারা তো চান, জিজ্ঞেস করেন যে কে করেছিল। সেই কথা শিব মহাপুরাণে বলছে যে সুগন্ধা হচ্ছে একটা শিব ভক্ত। তিনি অবন্তিকাপুরীতে তিনি থাকতেন, এবং তিনি মহাদেবের নিত্য পুজো করতেন। এবং তিনি মহাদেবকে একদিন বলছে, মহাদেব, আমি তোমার নিমিত্তে 16 সোমবারে ব্রত করতে চাই, তো এই ব্রতের কি বিধান আমাকে একটু বলুন। তখন মহাদেবের হয়ে ঋষিরা তখন বলছে, শোনো সুগন্ধা, তোমার যখন এই ব্রত করার এত ইচ্ছা, তখন আমি তোমাকে জানাচ্ছি এই ব্রত এবং পূজার নিয়ম। সেই সুগন্ধার মাধ্যমে আজ আমি জানতে পেরে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো মন দিয়ে শ্রবণ করুন সেই 16 সোমবারের ব্রতর কথা। কি বলছে যে এই পূজার নিয়ম হচ্ছে,
দিনে একবার মাত্র ভোজন করা যায়। অনেকে ভাবছে যে ব্রত মানেই যে ফলমূল খেয়ে থাকতে হবে বা সারাদিন উপোস থাকতে হবে। ঠিক আছে, এর কিছু নিয়ম বলছি। যদি আপনি মন চান যে সারাদিন কিছু খাবেন না, ঠিক আছে, খেতে হবে না, পরের দিন সূর্য উদয় পরে খাবেন, আরো ভালো। আর যদি মনে করেন যে না আমি অসুস্থ রোগী, আমি খেতে পাচ্ছি না, তাহলে আপনি ফলমূল দুধ ইত্যাদি খান, সবজি সিদ্ধ খান, খেয়ে অন্তত ব্রত করুন। আবার অনেকে যদি বলে যে না আমি সারাদিনে ভাত ডাল তরকারি ছাড়া খেতেই পারবো না, তো তাদের জন্য ভগবান মহাদেব যা এরকম দেখুন, ভগবান বিষ্ণুর যত ব্রত আছে, একাদশী বলুন, রামনবমী বলুন, জন্মাষ্টমী বলুন, যা ব্রত আছে সম্পূর্ণ নিরাহারী থাকতে হয়, পরের দিন পালন করতে হয়। কিন্তু আমার দেবাদিদেব মহাদেবের প্রত্যেকটা ব্রতই, ম্যাক্সিমাম ব্রতই দেখুন কি না সন্ধ্যাবেলা পুজো পাঠের পরে কিন্তু একবার ভোজনের বিধান থাকে। তো এই 16 সোমবারও তাই রয়েছে। আপনারা যদি মনে করেন যে আমি ভাত ডাল তরকারি ছাড়া থাকতে পারবো না না খেয়ে, ঠিক আছে, এক বেলা ভোজনের বিধান দেওয়া দিয়েছে আমার মহাদেব। দেখুন কত দয়াময়, কত করুণাময়। তো আপনারা খাবেন, এইভাবে ব্রত করবেন। আর কি বলছে, আপনি যেই মন্দিরে প্রথম ফার্স্ট এই ব্রত শুরু করেছেন, অর্থাৎ যেই মন্দিরে গিয়ে আপনি প্রথম মহাদেবের জন্য পুজো অর্চনা করবেন, অভিষেক করাবেন, সেই মন্দিরেই আপনাকে বাকি 15খানা সোমবার সেই মন্দিরে আপনাকে যেতে হবে। একেই বলা হয় 16 সোমবার, এই জন্য বলা হয়। বুঝতে পেরেছেন? আর কি নিয়ম, প্রথম সোমবার আপনি যেই জিনিসটা খাচ্ছেন, খেয়ে ব্রত করছেন, অর্থাৎ প্রথম সোমবার যদি আপনি মনে করেন যে আমি একটা বাতাসা খেয়ে বা কিছু বাতাসা খেয়েই সারাদিন কাটাবো, তাহলে বাদ বাকি 15খানা সোমবারই আপনাকে বাতাসাই খেতে হবে। কিন্তু এটা কিন্তু এই 16 সোমবারের ব্রতের নিয়ম মধ্যে পড়ে। আর কি বলছে যে আপনি যে খাবেন বা মহাদেবকে যে ভোগ দেবেন, আর একটা নিয়ম, সেটা হচ্ছে যে এখানে পশুপতি ব্রতের কথা বলি। পশুপতির ব্রত হচ্ছে শ্রাবণ মাসের যে 5টা সোমবারের ব্রত, তাকে বলা হয় পশুপতি ব্রত। ঠিক আছে, এই পশুপতি ব্রততে মহাদেবকে যখন ভোগ দেবেন, তার নিয়ম কি, যে একটা ভোগ দিচ্ছেন না, সেই ভোগের 3টে ভাগ হবে। 2টো ভাগ মহাদেবের মন্দিরে রেখে আসতে হয়, আর 1খানা ভাগ নিয়ে আসতে হয়, এবং যে ব্রত করে সে গ্রহণ করে। আর আপনারা যেহেতু 16 সোমবারে ব্রত করছেন, তো এইবার বলে রাখি শুনুন, যারা 16 সোমবারে মানে 16খানা সোমবারে ব্রত করতে পারছে না, তারা অন্তত শ্রাবণ মাসের 5টা সোমবারে ব্রত করুক, তাকে বলা হয় পশুপতি ব্রত। বুঝতে পেরেছেন? তো যদি মনে করেন যে আমি পশুপতি ব্রত করবো, 16 সোমবারে ব্রত করবো না, আপনারা কমেন্ট করুন, পশুপতি ব্রতের উপরে ভিডিও পোস্ট করা আছে, আমি আপনাদেরকে বলে দেবো কোথায় আছে। মহাদেবের সমস্ত ব্রত বলে যে ফোল্ডার, তার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিয়ম, উদযাপন বিধি সব পেয়ে যাবেন। তো আমি 16 সোমবারের ব্রত বলছি। 16 সোমবারের ব্রতর নিয়ম হচ্ছে, যখন আপনারা মহাদেবকে ভোগ যেটা দেবেন, সেই ভোগের 3টে ভাগ করবেন। একটা ভাগ মহাদেবের কাছে দিয়ে আসবেন, আর 2টো ভাগ রিটার্ন বাড়ি নিয়ে আসবেন। কেন? কারণ মহাদেবকে পশুপতিনাথ বলা হয়। এই পশুপতিনাথ মানে হচ্ছে সমস্ত পশু পাখি, তিনি হচ্ছে দেব, যার জন্য ওই 1খানা ভাগ আপনার বাড়িতে গরু বা আপনার প্রতিবেশী গরু ছাগল যে যাই পশুক, তাদের কাছে সেই একটা ভাগ দিয়ে আসবেন। আর আরেকটা ভাগ তাহলে আপনার কাছে থাকলো, সেই একটা ভাগ আপনি খাবেন। যদি কেউ বলে যে আমাকে দাও, তাহলে ওই আপনার ভাগ থেকে দেবেন। ঠিক আছে, এইটা হচ্ছে, এই সমস্ত গুলো হচ্ছে 16 সোমবার ব্রতের নিয়ম। এই ব্রতর যেই দিন আপনি করবেন, সেই দিন কিন্তু ব্রতের সংকল্প নিতে হয়। আর সেই সংকল্প কিভাবে নেবেন, যেই দিন আপনি ব্রত করবেন সেই দিন ঘুম থেকে সবার আগে উঠবেন, যদি পারেন নদ নদীতে স্নান করার চেষ্টা করবেন, বা বাড়ির সামনে পুকুর যদি থাকে পুকুরে স্নান করার চেষ্টা করবেন। যদি না থাকে, তখন আপনি বাড়িতেই গঙ্গা মাকে আহ্বান করবেন। কি করে আহ্বান করবে সেই মন্ত্র বলে দিচ্ছি শুনুন। আপনার বালতির জলে 1 ফোঁটা গঙ্গার জল ঢালবেন, এবং তাতে বলবেন গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধিন কুরু। এই ছিল সপ্ত নদীর আহ্বান মন্ত্র। সেই নদীর বালতির জলে আপনি সপ্ত নদীকে আহ্বান করলেন, এইবার আপনি স্নান করুন। যেই দিন এইবার অনেকে যে বলে যে আমি যেদিন ফার্স্ট সোমবার করছি সেই দিনই আমি সংকল্প রাখছি, প্রত্যেকটা ব্রততে যেদিন করবো সেদিনই কি সংকল্প রাখতে হবে? হ্যাঁ, রাখতে হবে। যেদিন আপনি ব্রত করবেন সেদিন সংকল্প করবেন। তো সেই জন্য আমি সংকল্পে কি করতে হয়, সংকল্প মন্ত্র লিখে দিচ্ছি, আপনার ডায়েরিতে লিখে রাখুন। তাহলে ঘুম থেকে উঠে স্নান আদি করার পরে হাতে জল আর পুষ্প নেবেন, নিয়ে তারপরে সংকল্প করবেন। কি বলবেন? ওং বিষ্ণুরম তৎ সদদ্দা। এবার যেই মাস মানে শ্রাবণ মাস পড়ছে, আপনার যখন যেই মাস পড়বে সেই মাস বলবেন, যে অমুক মাস, আর যেই পক্ষ কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ হয় সেই পক্ষর নাম নিয়ে যেই তিথি থাকবে ওই দিন
ওই দিন যেই তিথি থাকবে, যে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী যেই তিথি থাকবে, সেই তিথি দিয়ে অমুক গোত্র, মানে আপনার যেই গোত্র হবে সেই গোত্র বলে শ্রী, এবার আপনার নাম বলে দেব প্রীতি কামনার্থ 16 সোমবার ব্রতং অহং করিষ্যামি দিয়ে জলটি আপনারা মাটিতে ফেলে দেবেন। এইভাবে এটা হচ্ছে 16 সোমবারের ব্রতের সংকল্প। এইবার আমি আসছি যে 16 সোমবারে আপনারা যে পুজো পাঠ করবেন, সেই পুজোর সামগ্রী এবং পুজো কি করে করবেন শুনুন। 16 সোমবারের ব্রততে কিন্তু দুবেলা মহাদেবকে পুজোর নিয়ম রয়েছে, অর্থাৎ দুবেলা মহাদেবকে পুজো করতে হয়। একবেলা সকাল আর একবেলা হচ্ছে সন্ধ্যাবেলা। সকালে যদি পুজো নাও করতে পারেন, সন্ধ্যাবেলা পুজোর বিশেষ বিশেষ ভাইটাল, অর্থাৎ সন্ধ্যাবেলা পুজো করতেই হবে, সন্ধ্যাবেলা অভিষেক করতেই হবে। যদি আপনারা এবার কমেন্ট করেছে যে পঞ্চামৃত কি দুবেলায় চড়াতে হবে, দুবেলা চড়াতে পারলে খুব ভালো, যদি না পারেন সন্ধ্যাবেলা মাস্ট চড়াতেই হবে, কারণ মহাদেবের পুজো পাঠ ব্রত যা কিছু আছে সন্ধ্যাবেলায় মেন ইম্পর্টেন্ট, সন্ধ্যাবেলা বেশি ভাইটাল, ঠিক আছে। এইবার অনেকে প্রশ্ন আছে যে আমি কি মন্দিরে গিয়ে শিব পুজো করতে হবে, বাড়িতে যে আমার ঘরে শিব আছে সেই শিবে হবে না? শুনুন সেই প্রশ্নের উত্তর। মহাদেবের জন্য পার্থিব শিবলিঙ্গ নির্মাণ বিশেষ 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 ভাইটাল, অর্থাৎ পার্থিব মানে হচ্ছে মাটির তৈরি শিবলিঙ্গের কথা বলছি। মাটির তৈরি শিবলিঙ্গের প্রচুর মাহাত্ম্য, যা কিনা সোনা রূপো হিরে তামা যত শিবলিঙ্গ আছে সমস্ত শিবলিঙ্গের থেকে বেশি মাহাত্ম্য মাটির তৈরি শিবলিঙ্গ। তো এই মাটির তৈরি শিবলিঙ্গ কিভাবে বানাবেন, কোন তিথিতে বানাতে হয়, এর নিয়ম কানুন কি দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে মহাদেবের শিব পুরাণ কথা বলে যে ফোল্ডার আছে তার মধ্যে এই ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে আমি এখন যেটা বলছি যে পার্থিব শিবলিঙ্গ যদি না পুজো করতে পারেন তখন কি হবে। দেখুন প্রথমে এর মাহাত্ম্য বলি কিছুটা, তাহলে ইচ্ছা থাকবে পুজো। এই যে পার্থিব শিবলিঙ্গ, এই শিবলিঙ্গকেই পুজো করে সমস্ত মুনি ঋষিরা আজ যোগী সিদ্ধগণ হয়েছে। রাবণ যার এত মাহাত্ম্য, সেই রাবণ এত মহাদেবকে পেল কি করে? পার্থিব শিবলিঙ্গ পুজোর দ্বারা। তারপরে বানাসুর, বানাসুর চারিদিকে নাম যশ এত কামালো, এমনকি যার জন্য নর্মদার প্রত্যেকটা নুড়ি প্রত্যেকটা কঙ্কর শঙ্কর নামে পরিচিত হবে। কার বরদানে? মহাদেবের বরদানে। সেই বানাসুরের জন্য, সেই বানাসুর কি করেছিল না মাটির তৈরি শিবলিঙ্গ নির্মাণ করে মহাদেবের কাছ থেকে বর লাভ করেছিল, বুঝতে পেরেছেন? তাই দেখুন মাটির তৈরি শিবলিঙ্গে কত মাহাত্ম্য। ওই জন্য বলছি যে চেষ্টা করুন না পার্থিব শিবলিঙ্গ বানানোর। তো যদি না করতে পারেন তাহলে আপনি বাড়িতে, তখন আপনি না পারেন একমাত্র তখনই আপনি বাড়িতে শিবলিঙ্গ পুজো করুন, যদি না সম্ভব হয়। তবে চিন্তা নেই, বাড়িতেও শিবলিঙ্গ খুবই মাহাত্ম্য আছে, কিন্তু আমি কি বললাম পার্থিব শিবলিঙ্গের বেশি মাহাত্ম্য। আর এর যেদিন পুজো করছেন তার পরের দিন বিসর্জন দেওয়ার নিয়ম। তো যাই হোক 16 সোমবারে আপনারা এইভাবে মহাদেবকে পুজো করবেন। আর পুজোর যে থালি নিয়ে যাবেন সেই থালিতে অবশ্যই রলি, সাদা চন্দন, গঙ্গা জল, বেলপাতা, দূর্বা, স্বামীপত্র, আকন্দ, ধুতরা, ভোগ এবং দুধের তৈরি জিনিস ও সাদা ফুল, এগুলো হচ্ছে মহাদেবের পুজোর সামগ্রী। এগুলো অবশ্যই নিয়ে যাবেন, এগুলো অবশ্যই দেবেন। এবার যারা আমিষ খাচ্ছে তারা কিভাবে ব্রত করবে শুনুন। অনেকে বলছে যে আমি তো আমিষ খাই, সারা বছর আমি কোনো সময় নিরামিষই খাই না, তো আমি কি ব্রত করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, আপনি ব্রত করতে পারবেন। এই ব্রতের যে নিয়ম হচ্ছে, যারা আমিষ খাচ্ছে তাদের জন্য বলছি, যেদিন আপনি ব্রত করছেন সোমবার, তার আগের দিনকে আপনাকে নিরামিষ খেতে হবে, এবং ব্রতের দিন ব্রত রাখলেন, ব্রতের পরের দিন আপনাকে আবার নিরামিষ খেতে হবে। এই 3টে দিন নিরামিষ খেতে হবে এবং এই 3 দিন আপনাকে সংযমও থাকতে হবে, এটা এই ব্রতের নিয়ম। এই ব্রতে মায়েরা সাদা লাল কাপড়ের শাড়ি পরতে পারেন এবং পুরুষেরা সাদা কাপড়ে সাদা ধুতি সাদা জামা এগুলো পরলে মহাদেব বেশি প্রসন্ন হয়। মহাদেবের পছন্দ জিনিস হচ্ছে সাদা রং, বুঝতে পেরেছেন? এবং যেদিন আপনারা ব্রত করছেন সেদিন ক্ষৌর কর্ম করবেন না, পরচর্চা পরনিন্দা করবেন না, তাহলে কিন্তু ব্রত নষ্ট হয়ে যায়। এবং গালমন্দ ঝগড়া ইত্যাদি সেদিন বন্ধ রাখতে হয়। আর এই দিন মহাদেবকে যখন আপনারা তিলক করবেন, অনেকে জানতে চাইছেন যে মহাদেবকে আমি তিলক করব, কি করে করব? তিলক করার যে নিয়ম, তিলক কোনোদিনও তর্জনী ইউজ করা যায় না। শুধু তিলক বলে নয়, নাম জপ করতে গেলেও আপনারা তর্জনী ইউজ করা যাবে না। যখন দেখবেন আপনার হরির নাম যখন করি না, তখন জপমালার মধ্যে যখন নাম জপ করা হয় তখন এই তর্জনী বাইরে থাকে। তো যে কোনো রুদ্রাক্ষে মালাতেও যখন নাম জপ করা এরকম ভাবে নাম জপ হয়, তর্জনী আমাদের স্পর্শ পায় না। তো তর্জনী যখন আমরা মহাদেবকে তিলক করবেন,
অনেকে এরকম তিলক কাটে না, এরকম নয়, মধ্যমা আর অনামিকা এই দুটো আঙ্গুলের উপর কাজ হয়। ঠিক আছে, এই দুটো আঙ্গুল দিয়ে তিলক কাটতে হয়। ওপরে দুটো তিলক নিলেন, আর লাস্টে যেটা করবেন সেটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে এরকম করতে হয়। আর তিলক সবসময় ধনুকের মতো হওয়া উচিত। আর তারপরে মহাদেবের জন্য, ভগবান বিষ্ণুর জন্য যে তিলক হয় সেটা হচ্ছে সাদা চন্দনের তিলক, আর তার সঙ্গে অষ্টগন্ধাও দিতে পারেন। তো যাই হোক, আর তারপরে মহাদেবের যে লাল দেওয়া হয়, এই লাল হচ্ছে মা পার্বতীকে ইঙ্গিত করা হয়। এই লাল হচ্ছে লাল চন্দন এবং রলি দিয়ে মিক্স করে লাল দেওয়া হয়। লালটা আপনারা এই অনামিকা আঙ্গুল দিয়ে দেবেন। এইভাবে মহাদেবকে তিলক করবেন। আপনার বাড়িতে যদি অতিথি আসে, আপনি তাকে আগে কি করবেন? আগে সৎকার করবেন, পা ধুয়ে দেবেন, এটাই তো অতিথি সৎকারের নিয়ম। অতিথিকে আমরা নারায়ণ বলে মানি। তো অতিথি যখন বাড়িতে আসে তার আগে পায়ে চরণ ধুয়ে দিতে হয়, তো তারপরে তাকে গৃহে প্রবেশ করাতে হয়, তার সৎকার করতে হয়। তেমনি আপনি আজকে মহাদেবের জন্য উপবাস করছেন, তো মহাদেবকে সৎকার করবেন না, মহাদেবকে আহ্বান করবেন না আপনার বাড়িতে? তো কিভাবে আহ্বান করবেন? দেব দেবতাদের আহ্বান করার জন্য মন্ত্র দ্বারা আহ্বান করতে হয়। তো সেই মন্ত্র হচ্ছে, আপনারা চোখ বন্ধ করবেন এবং ধূপ দীপ দ্বারা মহাদেবকে আহ্বান করবেন। কি বলবেন? ওং কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দুহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি, ভবম ভবানী সহিতম নমামি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ এখানে শুধু মহাদেব নয়, নারায়ণী অর্থাৎ মহাদেবের যে স্ত্রী তাকে নারায়ণী বলা হয়, তাকেও পর্যন্ত আহ্বান করা হয়। দেখুন, কখনো কোনো দেবকে একা আহ্বান করতে নেই। অর্থাৎ ভগবান বিষ্ণুকে আপনি যদি আহ্বান করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী অবশ্যই আসবে, এবং মহাদেবকে আহ্বান করলে মা পার্বতীও আসবে। তো যাই হোক, এই জন্য এইভাবে এই মন্ত্র বলে মহাদেবকে আহ্বান করবেন। যখন চোখ বন্ধ করবেন, যখন এই মন্ত্র পাঠ করবেন, তখন চারিদিকে আভাস করবেন, অনুভব করবেন যেন ওং প্রতিধ্বনি উচ্চারণ হচ্ছে এবং মৃদু সুন্দর হাওয়া বাতাস বইছে, এবং আপনি যেন পর্বতের অনেক চূড়ার উপরে আছেন এরকম মনে করবেন। তাহলে আরো আপনার ভগবানের প্রতি ভক্তি বাড়বে। তো এইবার বলছি যে এই 16 সোমবারের ব্রত কে প্রথম করেছিল? অনেকে জানতে চাই যে প্রমাণ কি আছে শাস্ত্রে। আমি যে এই ব্রত করব, কাকে দেখে করব? কে করেছে? মাতা পার্বতী করেছে। আর এই ব্রত করেই আজকে মহাদেবকে লাভ করেছে মাতা পার্বতী। ঠিক আছে, তো তার পদচিহ্ন অনুসরণ করে, তাকে অনুসরণ করে আমরাও যাতে দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে পারি, ওই জন্য আমরা এই ব্রত করব। বুঝতে পেরেছেন? তো এই 2026 সালে যে 16 সোমবারের ব্রত শুরু হচ্ছে, তা শুরু হবে 3 আগস্ট, 17 শ্রাবণ, প্রথম সোমবার। এই দিন থেকে আপনারা এই 16 সোমবার ব্রত শুরু করবেন। এই ব্রতের যে উদযাপন বিধি, অনেকে যে উদযাপন বিধি দেখুন, শুধু 16 সোমবারের ব্রত বলেছে, তাতেই এত বড় হয়ে গেছে। তো এই উদযাপন বিধি তো আরো বড় হয়ে যাবে না? তো এই উদযাপন বিধিও আপনারা আমার ইউটিউবে গেলে মহাদেবের সমস্ত ব্রত, অর্থাৎ ইউটিউবে ভেতরে যান, সেখানে ভিউজে ক্লিক করুন, ভিউ থেকে দেখুন প্লে লিস্ট বলে অপশন দেখাচ্ছে। সেই প্লে লিস্ট খুললে মহাদেবের সমস্ত ব্রত বলে যেই ফোল্ডার আছে তাতে ক্লিক করুন, তাতে দেখতে পাবেন যে এই 16 সোমবার ব্রতের উদযাপন বিধি বলে যে ভিডিওটি আপনারা আছে তা দেখুন, তাহলে উদযাপন বিধি জানতে পারবেন। দেখুন, এই উদযাপন বিধিটা কি একটু বলে দিই, তাহলে আপনারা সেখানে নিয়মগুলো জেনে নেবেন। শুনুন, এই উদযাপন বিধি হচ্ছে যে ব্রতে সফলভাবে সমর্পণ করা এবং বিধিপূর্বক পূজা আর ভোগ দ্বারা পূর্ণ করা। এই বিধি পালন করলে কি হবে না, আপনার দ্বারা কৃত যে ব্রতটি তা সম্পূর্ণ ফল প্রাপ্ত হবে। তো এই উদযাপন বিধি এবং এই 16 সোমবারের ব্রত যখন আপনারা করছেন না, তখন আপনারা মহাদেবের কাছে এটাই প্রার্থনা করবেন, আপনার যখনই মনোকামনা পূর্ণ হয়ে যাবে তখন চেষ্টা করবেন, আজকে আমি যেভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে বলছি, আপনি চেষ্টা করবেন আপনার মাধ্যমে যাতে আরো আপনার গ্রামবাসী সবাই যাতে জানতে পারে এই ব্রতের মহান মহিমা, এবং তারা যাতে করে। এই জন্য আপনি বাড়িতে শিব মহাপুরাণ পাঠ রাখুন, সেখানে কাউর দ্বারা এই সেই 16 সোমবারের ব্রতের মাহাত্ম্য, 16 সোমবারের কথা এবং মহাদেবের শিব পুরাণ কিছু কথা, মহাদেবের কথা আপনি বাড়িতে শিব পুরাণ পাঠ দিন, যাতে আরো গ্রামবাসী আরো যেন জানতে পারে এই ব্রতের এত মাহাত্ম্য। তাহলে মহাদেবের আরো দ্রুত, শুধু কৃপাই নয়, আমরা চাকরির পরে যখন রিটায়ার হয়ে যাই, পেনশন ঢুকতে থাকে আমাদের, সেই রকম
মহাদেব আপনাকে পেনশন দিতে থাকবে, যদি মহাদেবের নিমিত্ত যদি আপনারা এরকম কাজ করতে থাকেন। ওই জন্য শিব মহাপুরাণ পাঠের কথা বললাম আপনাদের। তো এরকম সংকল্প রাখুন আর দিন বাড়িতে, তাতে কি হবে, আপনার বাড়িতে বাস্তুদোষ যদি থাকে সে বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং আপনার মাধ্যমে কত লোকের উপকার হবে বুঝতে পারছেন। তো চেষ্টা করুন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।